হ্যালো স্টুডেন্টস, ফার্স্ট চ্যাপ্টারটা মোটামুটি হয়েছে। সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে, সেকেন্ড চ্যাপ্টারে আছে আমাদের স্মৃতিবিজ্ঞান। স্মৃতিবিজ্ঞানটা যদি আমাদের জানাই, এসিক্যাল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2s, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এই যে সমীকরণগুলো সম্পর্কিত প্রমাণ এবং কিছু এর অঙ্ক। মূলত চ্যাপ্টারটা অঙ্কভিত্তিক এবং তাই ওই চ্যাপ্টারটা করার আগে আমাদের অঙ্কের আরও কয়েকটা জিনিস করতে হবে, যেগুলো আমাদের ক্লাস 12-এ আছে। ওগুলো ক্যালকুলাস বলে ওটাকে, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন, অবকলন এবং সমাকলন, বেসিকটা করতে হবে অঙ্কের। 12-এর অঙ্কের বেসিকটা একটু দেখে নিতে হবে। তো আমি এখনই ওখানে যাচ্ছি না, ওটা কদিন পরে করি। আজকে আমরা তারপরের চ্যাপ্টারে যাচ্ছি, ভেক্টর। ভেক্টর তোমরা নিচের ক্লাসেই পড়েছো। স্কেলার রাশি, ভেক্টর রাশি, যে সকল রাশির মান আছে কিন্তু দিক নেই তাদের স্কেলার বলে, যে সকল মান ও দিক উভয়ই আছে তাদেরকে ভেক্টর বলে। কিন্তু খুব বেশি কিছু পড়া হয় না। আরও সংজ্ঞা, স্কেলার ভেক্টরের পার্থক্য। এবার এই চ্যাপ্টারটাই পুরো ভেক্টর নিয়ে, মানে ভেক্টর সম্পর্কিত সমস্ত ক্যালকুলেশনগুলো অন্যরকম হবে। যেরকম আমরা ওখানে পড়েছিলাম ভেক্টর আর স্কেলারের পার্থক্যে, স্কেলারের নিয়মে ভেক্টর রাশিকে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না, তার দুটো প্রসেসটা আলাদা হয়, ঠিক আছে? সেই প্রসেসটাই আমরা দেখব। এবার সেটা পড়তে গিয়ে কিছু সংজ্ঞা আছে। সমান ভেক্টর কাকে বলে, বিপরীত ভেক্টর কাকে বলে, দুটি ভেক্টর মান এবং দিক যদি দুটোই একই হয় তবে তাকে সমান ভেক্টর বলবো। বিপরীত ভেক্টর কাকে বলবো, যদি একটা মান একই কিন্তু উল্টো দিকে তবে একটা বিপরীত ভেক্টর বলবো। একরেখে ভেক্টর কাকে বলবো, একই সরলরেখায় যদি পরপর ভেক্টর থাকে তবে তাকে একরেখে ভেক্টর বলবো। এক তালীয় ভেক্টর কাকে বলবো, একই তলের মধ্যে যদি অনেকগুলো ভেক্টর থাকে। ভেক্টর মানে কি, ভেক্টর এখানে ভেক্টর একটা প্রজাতি বলতে পারবো, ভেক্টর একটা প্রজাতি প্রাণী। যেমন কি বলবো, ভেক্টর অনেক রকম হতে পারে, বা কমন, যেমন মানুষের কমন নাম কি, হোমোসাপিয়েন্স। এবার সেখানে এক একটা মানুষ একরকম দেখতে, তাদের জাতি আলাদা। ইন্ডিয়ানরা একরকম হয়, নর্থ ইন্ডিয়ানরা একরকম, আমেরিকানরা একরকম হয়, নিগ্রোরা একরকম হয়। তেমনি ভেক্টর একটা সাধারণ একটা কমন নাম, তার মধ্যে বল একটা ভেক্টর, ক্ষেত্র প্রাবল্য একটা ভেক্টর, তারপর ওজন একটা ভেক্টর। এই সবগুলো হচ্ছে যেগুলো মান এবং দিক যে রাশিগুলো আছে এগুলো ভেক্টর রাশি বলবো। একতলীয় ভেক্টর কি, এক তলের মধ্যে যদি অনেকগুলো ভেক্টর থাকে তবে তাকে বলবো একতলীয় ভেক্টর। একক ভেক্টর থেকে শুরু করি। একক মানে কি, কোনো সংখ্যাকে সেই সংখ্যাতে ভাগ করলে কত হয়, এক হয়। তাহলে একক ভেক্টর, তাই কোনো ভেক্টরকে সেই ভেক্টরের মান দিয়ে যদি ভাগ করি তবে তাকে একক ভেক্টর বলে। একক ভেক্টরকে প্রকাশ করা হয় এন ক্যাপ দিয়ে, ক্যাপ, এটাকে বলা হয় এন ক্যাপ। এন ক্যাপ, এন ক্যাপ মানে কি, এ যদি একটা ভেক্টর হয়, ভেক্টরের মাথায় একটা তীর চিহ্ন দিতেই হবে। তীর চিহ্ন অথবা বই অনেক সময় তীর চিহ্ন ড্যাশ দিয়ে দেয়, আমরা দেওয়ার সময় তীর চিহ্ন দেওয়ার চেষ্টা করব। তাহলে সেই এই একটা ভেক্টর, সেই ভেক্টরকে যদি সেই ভেক্টরের ভ্যালু দিয়ে ভাগ করি, মড দিয়ে ভাগ করি। মড মানে ভ্যালু, মানে প্লাস মাইনাস যদি থাকে সেই চিহ্নটা বাদ যায়, মড থাকলে সেটাকে বলবো একক ভেক্টর। মানে এই সবসময় তো আমরা ভেক্টর কথাটা লিখবো না, এই ভেক্টর না লিখে আমি শুধু এর উপর তীর চিহ্ন দিলেই বোঝা যাবে যে এই ভেক্টর ওটা, ঠিক আছে? আর একই রকম ভাবে একক ভেক্টর কথাটা সবসময় আমাদের বলার প্রয়োজন নেই। উপরে যদি ক্যাপ দেওয়া থাকে এটাকে বলবো ক্যাপ, এই ক্যাপ দেওয়া থাকে তাহলে সেটা বুঝবো ওটা একক ভেক্টর, ঠিক আছে? তো একক ভেক্টরের মান কত হবে, সেই ভেক্টর যে কোনো সংখ্যাকে সেই সংখ্যাতে ভাগ করলে কত, 1 হয়। তো একক ভেক্টরের মান 1 হবে, কিন্তু পার্থক্য কি, যেহেতু একটা ভেক্টর রাশি, মান 1 হলেও এর নির্দিষ্ট একটা দিক আছে, ঠিক আছে? এরপরে চলে আসি দুটি ভেক্টরের যোগ। দুটি ভেক্টরের যোগ কিন্তু নর্মাল স্কেলার পদ্ধতিতে যোগ বিয়োগ ভেক্টরকে রাশিকে করা যায় না। আচ্ছা, দুটি ভেক্টরকে যোগ করা যায় না নর্মাল পদ্ধতিতে। কেন যায় না সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সাপোজ একটা বল প্রয়োগ করছি, এই দিকে একটা বস্তু আছে, বস্তুর উপর ঠেলা দিচ্ছি, হ্যাঁ? এবার আরো একদিকে ঠেলা দিচ্ছি, দুরকম ঠেলা আছে, তাহলে কি হবে, আগে যতটা ছিল তার থেকে বেশি জোরে যাবে, সামনের দিকে যাবে, তাহলে যোগ হলো এটা, ঠিক আছে? কিন্তু যদি আমরা এই ঠেলা মানে কি, এক ধরনের বল, সেই বল প্রয়োগটা যদি কোনাকুনি করে করি তাহলে কোন দিকে যাবে বলা মুশকিল। যদি একটা কোনাকুনি করে করি, একটা সোজাভাবে করি, তাহলে কোন দিকে যাবে সেটাও বলা মুশকিল। তাহলে এক্সাক্ট মানটা আমি কীভাবে বলবো? তাহলে সেই জন্য এই বল যেহেতু ভেক্টর রাশি, তাহলে সাধারণ স্কেলার যোগ নিয়মে এটাকে যোগ বিয়োগ করা যাবে না, তার জন্য আলাদা নিয়ম আছে, ঠিক আছে? আলাদা নিয়ম
আলাদা নিয়মের মধ্যে একটা নিয়ম আমরা নিচের ক্লাসে 9-এ ছিল, অতখানি পড়া হয়েছে জানি না, ত্রিভুজের সূত্র, আর একটা হচ্ছে সামান্তরিকের সূত্র, এই দুটো মেন, আর একটা বহুভুজের সূত্র। ত্রিভুজের সূত্র, সামান্তরিকের সূত্র, বহুভুজের সূত্র। এবার ত্রিভুজের সূত্রটা কি, যে কোনো সংখ্যাগুলো মুখস্থ করতে হবে অবশ্যই। দুটি বলকে যদি একই বিন্দু থেকে ক্রমান্বয়ে দুটো বলকে আমরা প্রকাশ করি, দুটো ভেক্টরকে প্রকাশ করতে পারি, তাহলে এদের বিপরীত ক্রমে নেওয়া এই বাহুটি হবে দুটো ভেক্টরের লব্ধি। মানে এইটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এই দুটো ক্রম একই, খেয়াল করতে হবে। এটা এদিকে, এটা ওইদিকে, একই দিকে, একই ডাইরেকশনে যাচ্ছে, ঘড়ির কাঁটা উল্টো দিকে, এটা ঘড়ির কাঁটার দিকে। তাহলে এটা যদি সি ভেক্টর হয়, তাহলে লিখতে পারবো a প্লাস বি ইজ ইকুয়াল টু সি ভেক্টর। এটা হলো হচ্ছে ত্রিভুজের সূত্র। ত্রিভুজের সূত্রের একটা প্রমাণ আছে, প্রমাণটা আমি বলছি না, আমি সামান্তরিকের সূত্রের প্রমাণটা বলছি। ত্রিভুজের সূত্র, সামান্তরিক সূত্রের প্রমাণটা একই, সামান্তরিক সূত্রটা তোমরা বাড়িতে দেখে নেবে। সামান্তরিকের সূত্র কি বলেছে? সামান্তরিকের সূত্র বলেছে যদি দুটি ভেক্টর এরকম থাকে এবং সেটা যদি একটা কাল্পনিক সামান্তরিক কল্পনা করা যায়, একটা কাল্পনিক সামান্তরিক অঙ্কন করা যায়, তাহলে এই দুটো সামান্তরিকের যে কেন্দ্র এই সংযোগ বিন্দুগামী যে কর্ণ, সেই কর্ণটা হবে এর লব্ধি। ঠিক আছে, তাহলে এই কর্ণটা লব্ধি হবে। এবার তাহলে লব্ধির মানটা বার করবো। তার মানে এইদিকে একটা বল, এদিকে একটা বল, এদিকে 5 নিউটন বল, এদিকে 5 নিউটন বল প্রয়োগ হচ্ছে। এইদিকে তাহলে কত নিউটন হবে, মোট কত নিউটন হবে? সেটা যদি স্কেলার হতো 5 5 10 বলে দিতাম, কিন্তু এক্ষেত্রে বলা যাবে না, কারণ একটা কোণ করে আছে, নির্দিষ্ট দিকে আছে। তাহলে সেটাই আমরা প্রমাণটা করার চেষ্টা করব। আচ্ছা, সামান্তরিকের সূত্রটা প্রমাণ করার চেষ্টা করি। এখানে এ একটি ভেক্টর এবং বি একটি ভেক্টর, এটা বি হলে এটাও বি হবে, আর এটা এ হলে এটাও এ হবে। এটাকে স্মল এ ভেক্টর নাম দিচ্ছি, এটাকে স্মল বি ভেক্টর নাম দিচ্ছি, এটা স্মল বি ভেক্টর, এটা স্মল এ ভেক্টর। ঠিক আছে, আর এই দুটোর সংযোগস্থল দিয়ে যে ভেক্টরটি গেল, যে রেখাটি গেল, সেটা হবে এই দুটোর লব্ধি সি ভেক্টর। তো প্রমাণ করতে হবে আমাকে, সেই সি ভেক্টরের মান বার করতে হবে। এবার এই দুটোর মধ্যেকার কোণ আলফা, তাহলে এই কোণটা হচ্ছে হবে আলফা। এবার এটা একটা, এখান থেকে এটাকে একটু এক্সটেন্ড করলাম, আর এখান থেকে লম্ব টানলাম, এই লম্বটার নাম দিলাম ই। ঠিক আছে, এবার তাহলে ট্রায়াঙ্গেল ও বি ই এর এই ট্রায়াঙ্গেলে কি বলতে পারি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা বলতে পারি ও বি স্কয়ার সমান সমান ও ই স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা বলতে পারি। তাহলে ও বি স্কয়ার সমান সমান, এবার বি মানে কি, আচ্ছা ও ই মানে কি? ও ই মানে হচ্ছে ও এ প্লাস এ ই। এটাকে লিখতে পারি ও এ প্লাস এ ই তার হোল স্কয়ার প্লাস বি স্কয়ার লিখতে পারি এটা। তাহলে এটা কি হলো? এটা এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা হয়ে গেল। এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা, তার মানে এটা কি হবে? ও এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার তো ছিলই। ঠিক আছে, এইবার এখানে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার এটা সমান সমান কত? a স্কয়ার প্লাস বি স্কয়ার এটা সমান সমান কত? এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার সমান সমান এই অতিভুজের স্কয়ার। তাহলে এটাকে লিখতে পারি ab স্কয়ার। তাহলে এটাকে লিখতে পারি o a স্কয়ার প্লাস ab স্কয়ার প্লাস 2 o a। আচ্ছা, এই কোনটা? এই যেটা আমি ড্র করছিলাম এক্সট্রা করে, এর মান জানি না, মান কি জানি? শুধু a b c। তাহলে এই মানটা আমি চেঞ্জ করব, এই মানটাকে এখানে লিখবো, এটাকে এখান থেকে cos আলফা দিয়ে এখানে cos আলফা বার করে দেব। cos আলফা ইজ ইকুয়াল টু কত? ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি কত? এ ই, অতিভুজ কত? এ বি। তাহলে এই কত হচ্ছে? এ বি cos আলফা। তাহলে এখানে এই জায়গায় লিখবো এ বি cos আলফা। ঠিক আছে, এইবার আমি মানগুলো বসাবো। ঠিক আছে, ও এ স্কয়ার মানে কি? ও এ স্কয়ার মানে হচ্ছে এ স্কয়ার, এখানে ভেক্টর নেই, তার মানে কি শুধু ভ্যালুটা বসবে এ স্কয়ার। এ বি স্কয়ার মানে কি? এ বি স্কয়ার মানে বি স্কয়ার
প্লাস 2OA মানে কি 2AB মানে কি AB মানে B ইন্টু cos আলফা, ঠিক আছে। এটা কি সমান সমান OB স্কয়ার, OB মানে C স্কয়ার সমান সমান, ঠিক আছে। তার মানে C সমান সমান কত, C সমান সমান A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস 2AB cos আলফা টু দি পাওয়ার হাফ বা রুট ওভার আর কি, ঠিক আছে। তাহলে এটা গেল লব্ধির মান। তাহলে দেখো এই cos আলফার উপর নির্ভর করবে লব্ধিটা কত হবে। যদি আলফা 0 হয় তাহলে এটা কত হবে cos 0 মানে তাহলে cos 0 1, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab মানে a প্লাস b হোল স্কয়ার হয়ে যাবে। যদি আলফা 90 হয় তাহলে এটা 0 হয়ে যাবে cos 90, তাহলে এই শুধু হয়ে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এই আলফার উপর নির্ভর করবে এর মানটা কিরকম হয়। আচ্ছা, তাহলে এটা হলো ভেক্টরের মানটা, এই লব্ধি ভেক্টরের মান হচ্ছে এটা, ঠিক আছে। এবার কিন্তু যেহেতু লব্ধি ভেক্টর একটা ভেক্টর, তার একটা দিক থাকবে। দিকটা কি হবে, এই দিকটা হবে এই কোণটা বার করলে দিকটা পাওয়া যাবে। তাহলে এই কোণটা কি, মানে লব্ধি ভেক্টরটা এই ভেক্টরের সঙ্গে যে কোণ করে আছে এটাকে থিটা ধরে tan থিটা। তাহলে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত বি বাই ভূমি হচ্ছে ওই। এবার বি কে কি লিখতে পারি, কে লিখতে পারি এ বি sin আলফা। কেন sin আলফা ইকুয়াল টু বি বাই ডি, ওটা করে দেখবে তোমরা। তাহলে আর ওই কে কি লিখতে পারি, কে লিখতে পারি ও এ প্লাস এ ই, ঠিক আছে। তাহলে এটা কি লিখতে পারি এ বি sin আলফা বাই ও এ কত, ও হচ্ছে এ, আর এই কত, এই তো বার করে আসছিলাম, এই মানে হচ্ছে এ বি cos আলফা, এ বি cos আলফা। তার মানে tan থিটা কত, tan থিটা এ বি মানে কত, এ বি মানে হচ্ছে বি sin আলফা বাই এ প্লাস বি cos আলফা। এটা হলো হচ্ছে দিক, এটা হচ্ছে মান, ঠিক আছে। তাহলে একটা ভেক্টর জানতে গেলে যেহেতু তার মান এবং দিক দুটোই জানতে হবে, তাহলে এটা গেল হচ্ছে সেই ভেক্টরের দিক। তার মানে থিটা ইকুয়াল টু বার করতে গেলে tan ইনভার্স করে বার করতে হবে। ইনভার্স কি সেটা আমাদের করা হয়নি অঙ্কে যা করবে সেগুলো সব ফিজিক্সে লাগবে, ঠিক আছে। মানে ফিজিক্সটা হলো বেসিক্যালি অঙ্কের অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এতটুকু আগে করো। এই সামান্তরিকের সূত্র একই রকম ত্রিভুজের সূত্রটাও প্রমাণ করা যায়, ত্রিভুজের সূত্র প্রমাণটা করা আছে বইয়ে, এটা দেখে নিয়ে ওটার সাথে সাথে করবে একই রকম একদম। এটা নিয়ে কালকে আলোচনা হবে।